ইরানের সঙ্গে আলোচনার দাবি ওড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের এয়ার ডিফেন্স, বায়ুসেনা, নৌসেনা এবং নেতৃত্বই শেষ। ইরান কথা বলতে চায়, কিন্তু এখন আর সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। যেভাবে আপনারা দেখছেন, ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, আর এই অবস্থায় উদ্বেগ বাড়ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ ভারতের। যদিও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর দাবি, বর্তমান পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারতের হাতে পর্যাপ্ত শক্তি মজুত রয়েছে। আর এরই মধ্যে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ, কেরল সহ 5 রাজ্যের ভোটের মুখে কি তেলের দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার? বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। উত্তর এসেছে বিজেপির তরফ থেকেও। যুদ্ধ চলছে পশ্চিম এশিয়ায়, আর তার আঁচ এসে পড়েছে ভারতে। সম্প্রতি দুদিনের ইসরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর মোদী দেশে ফেরার দুদিনের মধ্যেই ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। এই অবস্থায় ভারতের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ভারতকে নৈতিকভাবে স্পষ্ট থাকতে হবে। আন্তর্জাতিক আইন ও মানুষের জীবন রক্ষায় আমাদের স্পষ্টভাবে কথা বলার সাহস থাকা উচিত। এরপরেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই বলতে হবে, বিশ্ব ব্যবস্থায় একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা কি তিনি সমর্থন করেন? भारत ईरान के साथ ही था। भारत की विदेश नीति ईरान के सपोर्ट में ही है, शुरू से ही है, कोई नया नहीं है। और ये खामियाजा हमें भुगतना पड़ेगा, देश को भुगतना पड़ेगा। दिखाई दे रहे हैं हालात हमें। বৈদেশিক নীতি কি হওয়া উচিত, দেশের আভ্যন্তরীণ নীতি কি হওয়া উচিত, অতএব কখন কি নীতি নিতে হবে মোদিজির ওপর ছেড়ে দিলেই ভালো করবে। এর মধ্যে বেশি নাক গলানোর কংগ্রেসের কোনো দরকার নেই। এরই মাঝে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। চীন ও রাশিয়াকে ছাড় দেওয়া হলেও ভারতের তেলবাহী জাহাজগুলিকে কোনো ছাড় দেয়নি ইরান। আর এই অবস্থায় উদ্বেগ বাড়ছে ভারতে, কারণ বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ হল ভারত। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েতের মতো দেশ থেকে ভারতের আমদানির প্রায় অর্ধেক অপরিশোধিত তেলই আসে এই হরমুজ প্রণালী হয়ে। দৈনিক হিসেবে ধরলে যা প্রায় 27 লক্ষ ব্যারেলের কাছাকাছি। যদিও সরকারি সূত্র অনুযায়ী দেশে এই মুহূর্তে 25 দিনের অপরিশোধিত তেল এবং 25 দিনের পেট্রোলিয়াম পণ্য মজুত রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে 50 দিনের জ্বালানি মজুত রয়েছে দেশে। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারতের পর্যাপ্ত শক্তি মজুত রয়েছে। যদিও আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম, যার জেরে ভারতেও তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সামনেই পশ্চিমবঙ্গ, কেরল সহ 5 রাজ্যের ভোট। বর্তমানে তেলের দাম নিয়ন্ত্রণ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির হাতে থাকলেও প্রশ্ন উঠছে, ভোটের আগে কি পেট্রোপণ্যের দাম বাড়ানোয় সায় দেবে কেন্দ্রীয় সরকার? এই প্রেক্ষাপটে অনেকেরই মনে পড়ে গেছে 2021 সালের শেষের দিকের কথা। সেই সময় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়লেও উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের ভোটের জন্য প্রায় 4 মাস ধরে পেট্রোল ডিজেলের দাম বাড়ায়নি মোদী সরকার। কিন্তু ভোট বিটতেই তেল ও রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়। মানে কেন্দ্র সরকার খুব ক্রিটিক্যাল জাংচারে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তেলের দাম বাড়ানো তার পক্ষে আত্মঘাতী হওয়ার সামিল হয়ে যাবে। আবার তেলের দাম যেভাবে বাড়ছে তাতে কোম্পানিগুলোর পক্ষে চালানো মুশকিল। সুতরাং অল্টারনেটিভ একটা অপশনের কথা নিশ্চয়ই ভাবতে হবে, এবং সেক্ষেত্রে আমেরিকার যে ভ্রুকুটি সেটাকে তাদেরকে উল্লঙ্ঘন করতে হবে। এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। इसका नुकसान हमें सबसे ज्यादा होना है। यहाँ तेल की कीमतें बढ़ेंगी, महंगाई बढ़ेगी, सब चीजें बढ़नी है यहाँ। কেন তেলের দাম বাড়াতে হবে? আন্তর্জাতিক বাজারে মনমোহন সিং এর সময় যখন $119 প্রতি ব্যারেল দাম হয়েছিল, তখন মনমোহন সিং এর সরকার 74 টাকা থেকে 72 টাকা বাধ্য হয়েছিল পেট্রোল করতে। তার জন্য মনমোহন সিং এর বিরুদ্ধে রাস্তায় নেমে সোচ্চারে স্লোগান দিয়েছিল, গালিগালাজ করেছিল ভারতীয় জনতা পার্টি। আর 2012 সালে যে $119 ছিল, আজ থেকে 4 মাস আগেও সেই পেট্রোলের ক্রুড অয়েলের দাম ছিল $55 প্রতি ব্যারেল, অর্থাৎ 2012 থেকেও অর্ধেক দামে পেট্রোল কিনেছে। তখন কি দেশের মানুষ কোনো রিলিফ পেয়েছিল? 1 পয়সাও রিলিফ পেয়েছিল? পায়নি। উত্তর দিয়েছে বিজেপিও। তেলের দাম কোনো রাষ্ট্রের ওপর নির্ভর করে না, আন্তর্জাতিক বাজার এবং আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নির্ভর করে। সেই কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে
কোনো একটি দেশের পক্ষে তেলের দাম কমিয়ে রাখা সম্ভব নয়, কিন্তু কি পরিস্থিতি হবে সেটা পরবর্তীকালে বোঝা যাবে। 50 দিনের তেল আমাদের কাছে আছে, 50 দিন তো অনেক দিন, তার মধ্যেই অনেক কিছু হবে। ইরানের বাধায় হরমুজ প্রণালীতে আটকে রয়েছে শয়ে শয়ে জাহাজ। এ নিয়ে এদিন শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ঝিলম করঞ্জাই, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। একদিকে যখন গোটা বিশ্বজুড়ে এরকম একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকেই মনে করছেন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পরিস্থিতি এগোচ্ছে কিনা, অন্যদিকে দিনক্ষণ ঘোষণা হলেও ভোট যুদ্ধের আঁচ কিন্তু এ রাজ্যে চরমে পৌঁছেছে। দেখুন বেহালা পশ্চিমে ভোটের হাওয়া কোন দিকে, জেন জি তারা কি বলছে, কার পাল্লা ভারী দেখুন। ভিড় জমেছে শিবিরে, শুধু সিঁড়ির খোঁজ নেই। লুকিয়ে রেখেছো আয়না, কিছু প্রশ্ন তো উঠবেই। ভাববে কিছু নতুন, শুধু ভাবের অবকাশে। ঘুণ পোকারা ডাকছে সমস্বরে, তাদের বৃথা হাহুতাশে। ইচ্ছে, স্বপ্ন, পরিশ্রম, মেধা, যোগ্যতা, এই সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর কোলাজ বানানো যায়। বেহালা পশ্চিমের জেনজিরা কি এই কোলাজ বানাতে পারবে? কি ভাবছে? ভাতা দিয়ে চাকরি সাবস্টিটিউট হয় না, এই অনুদানে আমাদের যুব সমাজের কিছুই হয় না। এটা দিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। 1,500 টাকায় সংসার চলে না এখনকার বাজারে। 3,000 টাকা দিয়ে চাকরির ইন্টারভিউ ফর্মটা ফিল আপ করতে পারবে। 1500 টাকার পিছনে অনেকে তো ছুটছে, কিন্তু আসলে তো আমাদের চাকরিটা দরকার। চাকরি তো নেই, পুরো যুব সমাজটাকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা। অবশ্যই যুবরা উপকৃত হবে। ভাতা ভিক্ষা দিয়ে সরকার চাইছে কোনোভাবে টিকে থাকতে। রাজ্য সরকারের এই প্রকল্পটাকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বলেছেন 18,000 চাকরির মেলা থেকে নাকি 2,22,00,000 নাকি চাকরি এখান থেকে নাকি হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। তোমার কি মনে হয়? কেন্দ্রীয় সরকার অনেক কিছুই বলে, কিন্তু সেই চাকরি আমরা এখনো অবধি চোখে দেখতে পাই না। मेला থেকে কারা চাকরি পেয়েছে কাউকে তো দেখতে পাচ্ছি না। কোথায় সেই জিনিসগুলো? बंगाल में जॉब है ही नहीं। 26,000 चाकरी चोरी हो गया, दूसरे स्टेट में जा रहे हैं जॉब के लिए। यहाँ का सरकार बोलती है कि घुंगनी बेचो। ভবিষ্যৎ অন্ধকার। অনেকেই বলে যে এখন নাকি স্কুল কলেজে পড়াশোনা হয় না, এটা কি সত্যি? না, এটা একদমই সত্যি না। স্কুলে টিচার নেই। বেহাল অবস্থা, সরকারি স্কুল কলেজ এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধ হতে চলেছে। আমি যে কলেজে পড়েছি সেখানে এইরকম জিনিস কোনোদিন দেখিনি যে পড়াশোনা হয় না বা টিচাররা পড়ান না। তো আমার দিক থেকে একদমই ভুল জিনিসটা। বেহালার অবস্থা কি আগের থেকে বেটার হয়েছে নাকি আরো খারাপ হয়েছে? উল্টে আরো খারাপ হয়েছে। অনেক কিছু উন্নত হয়েছে, রাস্তাঘাট এখনো হচ্ছে অনেক কিছু উন্নত, আগের থেকে অনেকটা ইমপ্রুভ আছে। পুরো পশ্চিমবাংলাটাকে অরাজকতা, সিন্ডিকেট রাজ সব রকম দিক দিয়ে ভরিয়ে দিয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান ধর্মীয়করণ নাকি মানবতা ধর্ম? অবশ্যই মানবতা ধর্ম। ধর্মের আগে সবসময় মানুষ। হাল ধরতে হবে শক্ত হাতে, বাতাসকে অনুকূলে এনে পাল তুলতেই হবে। গতিতে সাওয়ার করে টার্গেট ফিক্স করতে হবে জেনজিকে। বেহালা পশ্চিমের পর আমরা শুনে নেব অন্য কোনো কেন্দ্রে জেনজি বলছে কি। আর আপনারা চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।